ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 সেমিস্টার 3 এর ইংলিশ যে মডেল সেটগুলো আমরা ডাফ এন্ড দ্যাট কোয়েশ্চেন বান্স থেকে করছিলাম তার 2 নাম্বার সেট মানে মডেল সেট নাম্বার 2 আলোচনা করব। দেখো বলা আছে প্রিপেয়ার বাই রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যা মন্দির, বাঁচমারি, মালদার দেবাঞ্জন দাস এই কোয়েশ্চেনটা করেছেন এবং আমরা 1 বাই 1 প্রোজ, পোয়েট্রি, গ্রামার, আনসিন কমপ্লিট আলোচনা করব এই ক্লাসটাতে। প্রথম প্রোজ পোরশন থেকে ফার্স্ট কোয়েশ্চেন আছে, দেখো আই স্যাট ব্রুডিং ইন ফ্রন্ট অফ দ্য উইন্ডো। নাও হোয়াট ডাজ দ্য ব্রুডিং মিনস? ব্রুডিং কথাটার মানে হচ্ছে গভীরভাবে ভাবনা চিন্তা করা, যেটার ইংলিশ হচ্ছে থিঙ্কিং ডিপলি। অপশন বি রাইট আনসার। নাও হোয়াই ডিড দ্য ন্যারেটর forget about দেউলি এপিসোড when he reached দেরা? যখন তিনি দেরাতে পৌঁছচ্ছেন তখন তিনি দেউলির যে এপিসোডটা সেটা তিনি ভুলে যাচ্ছেন কেন? কারণ ন্যারেটর বলেছিলেন যে তার অন্য কাজে ব্যস্ত হয়ে পড়েছিলেন, মানে তার অনেক কিছু ব্যস্ত হওয়ার কাজ ছিল। সো আমরা হি ফেল্ট সিক অ্যাট দেরা এটা বলতে পারি না, অসুস্থতার কথা বলতে পারি না, তার গ্র্যান্ডমাদার রিভিল করেছিল এটাও বলতে পারি না, এপিসোড ইন্টেনশনালি ফরগেট করেছিলেন এটা নয়। অপশন বি ইজ দ্য রাইট আনসার, হি বিকেম বিজি। নাও হোয়াট ইজ দ্য ন্যারেটরস ইমোশনাল স্টেট অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি? নাইট ট্রেন অ্যাট দেউলি এর যে ইমোশনাল স্টেট অ্যাট দ্য এন্ড সেটা কি? রিজাইন্ড অ্যান্ড উইস্টফুল। দেখো রিজাইন্ড কথাটার মানে হচ্ছে কোনো কিছু থেকে যখন নিজেকে নিস্পৃহ করে দেওয়া, আর উইস্টফুল কথাটার মানে হচ্ছে ওরিড বা চিন্তিত। আমরা বলতে পারি এগেন মোর থার্স্টি, সতৃষ্ণ থাকা, এটা হতে পারে। কিন্তু অ্যাংরি এবং বিটার নয়, জয়ফুল কন্টেন্টেড। জয়ফুল মানে আনন্দিত এবং কন্টেন্টেড মানে সন্তুষ্ট, এটাও বলতে পারি না। কনফিউজড এবং অ্যাংশাস, কনফিউশনের কিছু নেই কারণ তিনি ফাইনালি ডিসাইড করেছিলেন যে তিনি আর জার্নিটা ব্রেক করবেন না, এবং কন্টিনিউয়াসলি তিনি উইস্টফুল ছিলেন, যার জন্য অপশনস এ তে আমি কাট দেব। হোয়াট ইজ দ্য মেইন থিম অফ দ্য স্টোরি? এই গল্পের প্রধান স্টোরি মানে নাইট ট্রেন অ্যাট দেউলি স্টোরির মেইন থিম, মূল বিষয়বস্তুটা কি? জয় অ্যান্ড অ্যাডভেঞ্চার, লাভ অ্যান্ড স্যাক্রিফাইস, ট্রানজিয়েন্স অফ লাইফ অ্যান্ড কানেকশন। ট্রানজিয়েন্স অফ লাইফ মানে হচ্ছে জীবনের ক্ষণস্থায়িত্ব, এবং কানেকশনস মানে হচ্ছে যোগাযোগ। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস এটা আমরা বলতে পারবো কি? এটা আমরা বলতে পারি কিছুটা, ভালোবাসার কথা এখানে বলা হয়েছে। সোশ্যাল ইনইকুয়ালিটি নয়, জয় এবং অ্যাডভেঞ্চারও নয়, আমি বলবো লাভ অ্যান্ড স্যাক্রিফাইস। কারণ ফাইনালি তিনি স্যাক্রিফাইস করছেন, কারণ তিনি ডিসকভার করতে চাইছেন না যে দ্য কন্ডিশনস অফ দ্য গার্ল, মেয়েটার অবস্থাটা তিনি ডিসকভার করতে চাইছেন না, কারণ তিনি হৃদয়ে দুঃখ পাবেন, সেই জন্য তার মধ্যে একটা স্যাক্রিফাইস আসছে। লাভ অ্যান্ড স্যাক্রিফাইস এটা সঠিক উত্তর। এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 5 এ। কোশ্চেন নাম্বার 5 নেওয়া হয়েছে স্ট্রং রুটস থেকে। অ্যাসারশনে দেখো, অ্যাসারশনে বলেছে কালামস ফাদার জয়নুল আবদিন কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন এ সিম্পল ডাউন টু আর্থ তামিল। তো কালামের বাবা জয়নুল আবদিন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস কে সিম্পল ডাউন টু আর্থ তামিলে কি করতে পারতেন? প্রকাশ করতে পারতেন। রিজনে বলা হয়েছে কালামস ফাদার উড স্টার্ট হিজ ডে অ্যাট 4 AM। কালামের বাবা 4টের সময় উঠতেন বাই অফারিং দ্য নামাজ বিফোর ডন। ভোরবেলায় নামাজ পড়ার মাধ্যমে তিনি এটা স্টার্ট করতেন। কথাটা হচ্ছে যে এখানে রিজনের যে কথাটা বলা হয়েছে সেটাও সঠিক কথা, আর কালামের বাবা কালামসের যে ফাদার জয়নুল আবদিন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্ট সিম্পল ডাউন টু আর্থ তামিলে প্রকাশ করতে পারতেন, এটাও সঠিক কথা। তাহলে দুটো স্টেটমেন্ট ঠিক, কিন্তু এই অ্যাসারশনের রিজন হিসাবে আমি এটাকে বলতে পারবো না, কারণ এটা সম্পূর্ণ আলাদা বিষয়, যার জন্য অপশন এ তো দেখো বলা হয়েছে both the assertions and the reasons are correct but the reason is not the correct explanations of the assertion. Options A is the right answer. Question number 6, Kalam's father followed his regular routine. কালামের বাবা তার রেগুলার রুটিন ফলো করতেন even in his, এমনকি even in his late 60s, 60-এর দশকের শেষের দিকে, মানে তার বয়স যখন প্রায় 70-র কাছাকাছি, সেটা হচ্ছে লেট 60s। এইটা হচ্ছে রাইট আনসার। এবার আমাকে একটা কলাম ম্যাচিং এমসিকিউ দিয়েছে, এ বি ম্যাচ করতে হবে আমাদের। প্রেয়ার, প্রেয়ার মানে প্রার্থনা, পক্ষী লক্ষণ শাস্ত্রী,
অ্যাডভার্সিটি আর এভরি হিউম্যান বিং। তো প্রেয়ারটা যেটা, সেই প্রেয়ার কি করে? প্রেয়ার মেক কমিউনিয়ন অফ স্পিরিটস বিটুইন পিপল। পক্ষীলক্ষণ শাস্ত্রী, পক্ষীলক্ষণ শাস্ত্রী হচ্ছে ক্লোজ ফ্রেন্ড অফ জয়নুলাব্দিন। অ্যাডভার্সিটি always widens the range of introspection, আর every human being is a specific element within the divine being, মানে manifestation of divine being। তাহলে আমরা কি সঠিক উত্তর পাচ্ছি? 1 4 এবং 2, 1 4 and 2a, 1 4 মানে 1b, 2a, 3b এবং 4c, এইটা অপশন সি। পরের কোশ্চেন চলে যাব। পরের কোশ্চেন মানে হচ্ছে কমপ্লিট দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রাম কমপ্লিট করতে বলেছে। দ্য প্রিজনার সাফার্ড ফ্রম লোনলিনেস অ্যান্ড ডিপ্রেশন। প্রিজনার যথেষ্ট একাকী অবস্থা থেকে কষ্ট পাচ্ছিল, ডিপ্রেশন থেকে কষ্ট পাচ্ছিল। দ্য সাউন্ডস অফ পিয়ানো উড বি হার্ড কন্টিনিউয়াসলি ডে অ্যান্ড নাইট ফ্রম হিজ লজ। লজ থেকে পিয়ানোর শব্দ শোনা যাচ্ছিল। অ্যান্ড হি রিফিউজড ওয়াইন অ্যান্ড টোবাকো। ওয়াইন এবং টোবাকো তিনি রিফিউজ করেছিলেন। অ্যাকচুয়ালি তিনটে ঘটনাই কিন্তু লয়ারের প্রথম বছরে ঘটেছিল, যার জন্য আমি অপশনে বলবো ফর দ্য ফার্স্ট ইয়ার অফ দ্য প্রিজনস কনফাইনমেন্ট। কোশ্চেন নাম্বার 8 কমপ্লিট। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 9। হোয়াট ডিড দ্য লয়ার প্রেফার টু রিড ইন দ্য 10th year of his imprisonment? অ্যাকচুয়ালি 10 বছরের থেকে তিনি আর কিছু পড়েননি, শুধু গসপেল পড়েছিলেন। এবং গসপেল বলতে এখানে অপশন সি নিউ টেস্টামেন্ট। ওকে। And why did the lawyer write the letter in 6 different languages? 6টা ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস তিনি লিখেছিলেন, কারণ it was not his habit। এটা হবে না এটা। He wanted to test his knowledge, এটাও হবে না। He wanted to acquire recognition, না, অপশন ডি। He learned those languages and wanted to show that to the experts। আমরা ডি তে এটা দাগ দেব, ঠিক আছে। Now unit 2 ভার্স থেকে যে কোশ্চেন আসবে সেটা দেখি। The poetess is willing to dedicate a lay in the honor of। কবি একটা গান তিনি ডেডিকেট করতে চাইছেন কার অনারে? In the honor of the casuarina-tree। দেখো এই জায়গাটা একটা কনফিউশন আছে। কি রকম? consecrate a lie in thy honor। thy honor কথাটা ছিল কবিতার মধ্যে। thy honor মানে your honor, your honor মানে হচ্ছে casuarina-tree এর অনারে। সুতরাং 11 অপশন ডি। সিবলিংস আমাদের ভুল হয়ে যেতে পারে, কিন্তু casuarina-tree is the right answer। Tarudat wishes to sustain the casuarina-tree through কিসের মাধ্যমে? through the yew trees in Borodale। বড়োডেলের yew trees এর মাধ্যমে। পরের প্রশ্ন মানে কোশ্চেন নাম্বার 13। look at the following diagram and identify the emotion which the casuarina-tree does not evoke। অর্থাৎ এখানে যে ইমোশনটা casuarina-treeটা প্রকাশ করছে না, সেই যে ইমোশনটা সেটা বলতে বলেছে। যেমন ক্যাজুয়ারিনার যে ইমোশনটা আসছে না সেটা হচ্ছে অ্যাঙ্গার এবং হেট্রেড। এই অপশন বি টা সঠিক উত্তর হবে। কারণ নস্টালজিয়া প্রকাশ করছে, লাভ এন্ড এফেকশন প্রকাশ করছে, মেলানকোলি, লস, এটাও মেলানকোলি মানে বিষণ্ণতা এবং যে লস হারানো, এই দুটোকেও কিন্তু প্রেজেন্ট করছে। সুতরাং অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14। দ্য ওয়াটার লিলি স্প্রিং লাইক দ্য স্নো ইন মাস্ট। দেখো এখানে একটা কথা ব্যবহার করা উইথ দ্য ফিগার অফ স্পিচ বলতে বলেছে। ফিগার অফ স্পিচ মানে অলংকার। ফিগার অফ স্পিচ কোনটা? এই যে বলেছে দেখো লাইক ব্যবহার করে দিয়েছে, লাইক দিয়ে স্নো এর সঙ্গে ওয়াটার লিলির কম্পারিজন করা হয়েছে। কোনটা হবে? সিমিলি হবে। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। অ্যাসারশনস এবং রিজন আরো একটা পোয়েট্রি থেকে। দ্য casuarina-tree ইজ ডিয়ার টু দ্য পোয়েটেস। casuarina-tree কিন্তু কবির কাছে খুব প্রিয়। and it reminds her of her dearest companions। এটা তার খুব প্রিয় সঙ্গীদের কথা মনে করিয়ে দেয়। দেখো ডিয়ার তো বটেই, এবং এর কারণ হচ্ছে ডিয়ারেস্ট কম্পেনিয়নস এর কথা মনে করিয়ে দেয়, এটাও সঠিক কথা। দুটোই সঠিক, এবং assertions reason are correct and the reason is the correct explanations for the assertions। options A, this is right answer। এবার যাব কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16 এ বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যাবসেন্স ফ্রম দ্য গিভেন বক্স। রেনি হেডস এর উপরে প্রশ্নটা দিয়েছে। হেডস মানে আমরা রেনি হেডস বলতে একদল নীলকে বোঝায়, আবার কনস্টেলেশনস বা স্টারসদেরকেও বোঝানো হয়। অ্যালিউশনের দিক থেকে দেখলে হেডস বলতে আমরা কিন্তু ওই নিমস এর কথা, গ্রুপ অফ নিমস এর কথা বলি,
যার জন্য অপশনস বি ইজ দ্য রাইট আনসার। বাই দি স্টিল হার্থ, হার্থ মানে হচ্ছে ফায়ার প্লেস, হেয়ার হার্থ সিম্বলাইজেস, হার্থ কি সিম্বলাইজ করে, যে ফায়ার প্লেসটা আরামের প্রতীক, কমফোর্টের প্রতীক, যার জন্য এই হার্থ সিম্বলাইজ করে বার্নিং প্যাশন অফ লাভ, লাইফ অফ অ্যাডভেঞ্চার, ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ না উইন্টার সিজন। রাইট আনসার হবে ন্যারো বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ, কারণ ইউলিসিস এটা তিনি চাইছেন না, কারণ তিনি মনে করছেন যে ডোমেস্টিক লাইফে আমরা যখন স্টিল হার্থের পাশে বসে কমফোর্টটা অনুভব করি, দ্যাট ইজ দ্য বাউন্ডারি অফ ডোমেস্টিক লাইফ। ঠিক আছে, ওকে। নেক্সট, ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডিং ট্রয়, ট্রয় যখনই বলা হয়েছে ইট অ্যালিউডস টু, এটা কিসের অ্যালিউশন বহন করে, এটা হচ্ছে হোমারের ইলিয়াড, অপশনস এ, হোমারের ইলিয়াডে আমরা ট্রয়ের স্টোরি পাচ্ছি, অপশন এ। ইউলিসিস ডেসক্রাইবস হিজ সেলিং ভেসেল, ইউলিসিস তার ভেসেলটাকে ডেসক্রাইব করেছেন, আসলে তিনি ভেসেলটাকে বলেছেন যে পাপস হার সেল, এই টার্মটা ছিল পাপস হার সেল, হার বলেছেন মানে ফেমিনাইন জেন্ডার হিসাবে, অপশনস বি ইজ দ্য রাইট আনসার, ফেমিনাইন জেন্ডার। এন্ড দ্য থান্ডার এন্ড দ্য সানশাইন, হুইচ ফিগার অফ স্পিচ, দেখো থান্ডার বজ্রপাত আর সানশাইন মানে সূর্যালোক, দুটো সম্পূর্ণ বিপরীত কথা, এই দুটো বিপরীত কথা যখন হয় তখন আমরা ব্যবহার করি অ্যান্টিথেসিস, কারণ অলিটারেশন নয়, অ্যান্টি ক্লাইম্যাক্স নয়, পেরিফ্রেসিস নয়, রাইট আনসার ইজ অ্যান্টিথেসিস। আমাদের পোয়েট্রি কোশ্চেন্স কমপ্লিট হলো, এবার আমার যাত্রা মানে যাওয়ার জায়গা সেটা হচ্ছে ড্রামা। ড্রামার 5টা কোশ্চেন আছে, আমরা দেখে নেব। ক্যাথলিন শেড, ক্যাথলিন বলেছেন দ্যাট দ্য রোপ ওয়াজ, দড়িটা কোথায় ছিল, দ্য রোপ ওয়াজ on a nail, like a পেরেক, যেটা by the white boards, options B is the right answer. 22, the young priest said that the almighty God would never be so cruel on Morias to leave her. Young priest বলছেন যে almighty God কখনো এত ক্রুয়েল হবেন না মরিয়ার উপরে, to leave her, তাকে ছেড়ে যাওয়ার, with no son living, options D is the right answer, কোনো সন্তান ছাড়া গড তাকে রাখবেন না, মানে সন্তানহীন করবেন না। বাটলে ইজ সাপোজ টু বি গোয়িং টু, বাটলে কোথায় যাচ্ছেন, কোনে মারাতে যাচ্ছেন, অপশনস এ। এন্ড দেখো, চুজ দ্য অপশন দ্যাট মার্ক দ্য কারেক্ট অর্ডার দ্য ট্রু এন্ড ফলস স্টেটমেন্ট। ট্রু এবং ফলস দেখতে হবে। মাইকেল ওয়াজ বারিড এট ডোনেগাল উইথ প্রপার খ্রিস্টান রাইটস, মাইকেলকে বারিড করা হয়েছে, কবরস্থ করা হয়েছে সঠিক খ্রিস্টান রিচুয়ালস দিয়ে, এটা ট্রু স্টেটমেন্ট, এটা সঠিক কথা। নাম্বার 2 হচ্ছে বান্ডিল অফ ক্লোথেস আর গিভেন বাই নোরা টু দ্য ইয়ং প্রিস্ট, ইয়ং প্রিস্টকে নোরা বান্ডিল অফ ক্লোথেস দিয়েছিল না, ইয়ং প্রিস্ট নোরাকে দিয়েছিল, যার জন্য এটা ফলস স্টেটমেন্ট। ইয়ং প্রিস্ট হ্যাজ রিফিউজড টু ডিসুয়েড বাটলে ফ্রম গোয়িং টু দ্য সি, তো ইয়ং প্রিস্ট আবার রিফিউজড করেছিল বাটলেকে সি থেকে, সমুদ্র থেকে যেতে বারণ করতে, ইয়েস, ইয়ং প্রিস্ট বলেছিলেন না আমি তাকে বারণ করব না, সুতরাং রিফিউজ করেছিলেন, ট্রু স্টেটমেন্ট। এন্ড মাইকেল ইজ দ্য অনলি সার্ভাইভিং সান অফ মোরিয়া, মাইকেল হচ্ছে মোরিয়ার সবথেকে একমাত্র সার্ভাইভিং সান, এবং এটা হচ্ছে সঠিক কথা নয়, কারণ বাটলে ওয়াজ দ্য অনলি সার্ভাইভিং, তাহলে ফলস। ট্রু ফলস, ট্রু ফলস, অপশনস ডি ইজ দ্য রাইট আনসার। And last questions of the drama 25, after Bartle's body was kept on the table main nail, দেখো টেবিলের উপরে বাটলের বডিটা রাখার পরে ক্যাথলিন টেবিলের সামনে এসে ঝুঁকছে, নোরা এবং মরিয়া তারাও টেবিলের সামনে এসে মাথাটা ঝুঁকছে, নেল ডাউন করছে, নেল্ট করছে, কিন্তু যারা মেইন পুরুষেরা ছিল তারা কিন্তু নিয়ার দ্য ডোর, অপশন সি, খুব ইম্পর্টেন্ট এবং খুব ক্রিটিক্যাল, এটা নিয়ার দ্য ডোর, দরজার সামনে এসে নিলিং করছে, এটা একটু ভালোভাবে তোমরা দেখে নেবে, অপশন সি ইজ দ্য রাইট আনসার, এবং এটা তোমাকে কিন্তু যথেষ্ট প্রবলেমে ফেলবে। টেক্সচুয়াল গ্রামার গুলো আমি বুঝিয়ে করাবো, টেক্সচুয়াল গ্রামার গুলো 1 by 1 ভালোভাবে দেখে নাও। যেমন প্রথম প্রশ্ন, আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার এন্ড দ্য নাইট ট্রেন স্টপড এট দেউলি, তো এন্ড দিয়ে করতে বলেছে কিন্তু স্প্লিট করতে বলেছে, স্প্লিট করতে বলেছে মানে আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এটা করতে পারো একটা, আর দ্য নাইট ট্রেন স্টপড এট দেউলি, তাই না? তো এখানে প্রথম প্রশ্ন দিচ্ছে আই ওয়াজ 18 অল ভিজিটিং, এটা হবে না, আই ওয়াজ 18 ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, এটা তো হবে না, কারণ এটা সেন্টেন্সটা ব্রেক করে, যেটা কোনো সেন্টেন্সই নয়। আই ওয়াজ 18 আই ওয়াজ ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার এন্ড দ্য ট্রেন স্টপড এট দেউলি, এটা সঠিক বলতে পারো।
এটাও সঠিক নেই, কারণ এই সেন্টেন্সটা ব্রেক আছে। অপশন সি ইজ দ্য রাইট আনসার। I was 18, I was visiting my grandmother, the night train stopped at Deuri. Question number 27, I will never break my journey there, the narrator said. Narrator বলছেন, narration change, I will never break, but the narrator said that he would never break. The narrator said that he would never break his journey there. The narrator said that he would never break his journey there. Okay, তাহলে কোথায় অপশনটা দেখে নাও, বি তে আছে, বি তে আছে, he would never break his journey there. 28, this time I was not forget. I was not forget her, এটা কখনো হতে পারে না, এটা হবে I did not forget her. This time I did not forget her. Option B is the right answer. কারণ has not forgotten হবে না, had I এর পরে has হয় না, I had not forget হয় না, I had not forgotten হয়, আর I was not forget এই ধরনের কোনো সেন্টেন্সই হয় না গ্রামাটিক্যালি। কোশ্চেন নাম্বার 29 এবং তারপর আছে 30। 29টা আগে দেখি। জয়েন দ্য ফলোইং সেন্টেন্স ইনটু কমপ্লেক্স সেন্টেন্স। মাই ফাদার ওয়াজ austere. He used to avoid all inessential comforts and luxuries. মানে my father who was austere used to avoid, এভাবে যদি থাকে তাহলে দেখো, my austere father used to avoid all what are the inessential, না all what are না, inessential বলেছে আবার, no no no, my father who was austere used to, এই দেখো সঠিক উত্তর বি তে আছে, my austere father used and দেওয়া আছে হবে না, আর what were avoided by, না না না, options B is the right answer. My father who was austere used to avoid all inessential comforts and luxuries. 29, option B. Okay, এবার আমরা যাব কোশ্চেন নাম্বার 30। কোশ্চেন নাম্বার 30 এর পরে আনসিন প্যাসেজ আছে। We can touch the happy isle and see the great Achilles split. We can teach the happy isle, এটা একটা, we can touch the happy isle, sorry, আর we can see the great Achilles, বা we saw the great Achilles. We can touch happy isle, saw হবে না, we see. We can see the great Achilles, এটা হচ্ছে we can touch the happy isle, and এটা তো হচ্ছে না, and দিয়ে কখনো সিম্পল সেন্টেন্স হবে না। হ্যাঁ, we can touch the great Achilles কে টাচ করার কথা বলেইনি, and এখানে আবার and যোগ করে, এটা হবে না, অপশন সি ইজ দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার আনসিন পড়বো এবং কোশ্চেন আনসার গুলো সুন্দর করে আমরা সাজিয়ে নেব। প্রথম আনসিনটা পড়ছি দেখো। আয়ুর্বেদ দ্য এনশিয়েন্ট ইন্ডিয়ান সিস্টেমস অফ মেডিসিন। আয়ুর্বেদ যেটা প্রাচীন ভারতীয় ঔষধের ক্ষেত্রে একটা সিস্টেম ছিল, হ্যাজ গেইন রিমার্কেবল গ্লোবাল রিকগনিশন। দারুণ বিখ্যাত গ্লোবাল রিকগনিশন পেয়ে গেছে ইন রিসেন্ট ইয়ার্স, অরিজিনেটিং মোর দ্যান 5000 ইয়ার্স এগো, যেটা 5000 বছর আগে যেটা শুরু হয়েছিল। আয়ুর্বেদা এমফাসাইজেস এ হলিস্টিক অ্যাপ্রোচ, সামগ্রিক একটা অ্যাপ্রোচ নিয়ে এসেছিল টু হেলথ, হেলথের ক্ষেত্রে, দ্যাট ব্যালেন্সেস দ্য বডি, যেটা বডিকে ব্যালেন্স করে। মাইন্ড অ্যান্ড স্পিরিটস, মন এবং মানসিকতা, এই দুটোকেও কি করে, ব্যালেন্স তৈরি করে থ্রু ন্যাচারাল থেরাপিজ, ন্যাচারাল থেরাপিজ মাধ্যমে, ডায়েটের মাধ্যমে এবং লাইফস্টাইলের মাধ্যমে। In the modern world, আধুনিক জগতে, where people increasingly suffer from stress, pollution and lifestyle diseases, মানুষ যেখানে প্রচুর মানে স্ট্রেস, প্রেসার থেকে কষ্ট পায়, পলিউশন, দূষণ থেকে, লাইফস্টাইল ডিজিজ, জীবনের সঙ্গে যুক্ত কিছু রোগ, সেইগুলো, এগুলো থেকে কষ্ট পায়, আয়ুর্বেদ অফার সেফ অ্যান্ড ইফেক্টিভ সলিউশনস রুটেড ইন নেচার। আয়ুর্বেদ অফার করে একটা ইফেক্টিভ সলিউশন যেটা প্রকৃতির মধ্যে যার শিকড় আছে। Many countries such as the United States, Germany, Japan, Australia have embraced Ayurvedic treatments, yoga, meditations and herbal supplements as part of the preventive health care. এই দেশগুলো তারা অলরেডি এগুলোকে ব্যবহার করে নিচ্ছে, তারা ট্রিটমেন্ট, যোগা করছে, মেডিকেশনস করছে, মেডিকেশন নয় মেডিটেশন, ধ্যান করছে, হার্বাল সাপ্লিমেন্ট নিচ্ছে। World Health Organization has also acknowledged the importance of traditional medicine systems. এই ট্র্যাডিশনাল মেডিসিনাল সিস্টেমস এর গুরুত্ব সেটা WHO এও কিন্তু মেনে নিয়েছে, ইনক্লুডিং আয়ুর্বেদা ইন অ্যাচিভিং গ্লোবাল হেলথ গোলস, সারা বিশ্বের স্বাস্থ্য জগতের উন্নতির জন্য। মোরওভার আয়ুর্বেদিক হার্বস লাইক টার্মারিক, অশ্বগন্ধা এন্ড নিম, মানে হলুদ, অশ্বগন্ধা, নিম, এগুলো have become popular worldwide for their proven medicinal properties, তাদের মেডিসিনাল প্রপার্টির জন্য বিখ্যাত হয়ে উঠেছে। The Indian government's effort through the Ministry of Ayush, Ministry of Ayush এর মাধ্যমে ইন্ডিয়ান গভর্নমেন্ট প্রমোট করেছে আয়ুর্বেদ international, encouraging research, education and global collaborations. Wellness tourism in India,
সেন্টার অ্যারাউন্ড আয়ুর্বেদিক থেরাপির উপরে ট্যুরিজমটাও অনেক উন্নতি হয়েছে, অ্যান্ড ডিটক্সিফিকেশন ট্রিটমেন্টস, এবং টক্সিফিকেশন থেকে বাঁচার জন্য, মানে যেটা আমাদের মধ্যে তৈরি করে একটা বিষ প্রয়োগের মধ্যে, সেখান থেকে বাঁচার জন্য অ্যাট্রাক্ট মিলিয়নস অফ ফরেন ভিজিটার্স ইচ ইয়ার, মিলিয়নস অফ ফরেন ভিজিটারদেরকে প্রতি বছর অ্যাট্রাক্ট করছে। রাইজিং ইন্টারেস্ট রিফ্লেক্টস এ গ্রোয়িং গ্লোবাল শিফট ফ্রম কেমিক্যাল বেসড মেডিসিনস টু ন্যাচারাল অ্যান্ড হলিস্টিক হিলিং, এবং এই যে ইন্টারেস্টটা যেটা রিফ্লেক্ট করছে গ্লোবাল শিফট থেকে, কেমিক্যাল বেসড থেকে এই দিকে, এই হলিস্টিক হিলিং ইন এসেন্স, হলিস্টিক হিলিং সামগ্রিক একটা নিরাময়ের জন্য আয়ুর্বেদের দিকে ঝরে পড়ছে, মানে ঠেলে যাচ্ছে। ইন এসেন্স, প্রয়োজনভাবে আয়ুর্বেদ হ্যাজ ইভলভ ফ্রম এন এনসিয়েন্ট ইন্ডিয়ান ট্রেডিশন টু গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস, একটা নির্ভরযোগ্য ওয়েলনেস এবং হেলথ ওয়েলনেসের জায়গায় নিয়ে চলে এসেছে, প্রতীক হয়ে দাঁড়িয়েছে, অফারিং টাইমলেস উইজডম ফর মডার্ন লিভিং, যেটা আধুনিক জীবনের জন্য টাইমলেস বুদ্ধিমত্তার কাজ করেছে। চলো প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। ফার্স্ট কোয়েশ্চেন 31, হোয়ার ডিড আয়ুর্বেদ অরিজিনেট, আয়ুর্বেদ শুরু হচ্ছে কোথা থেকে? সঠিক উত্তর ইন্ডিয়া, অপশন সি। হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইফোর্ট, ইফোর্টের হচ্ছে এন্ডেভার, এন্ডেভার প্রচেষ্টা, ইফোর্ট। হোয়াট ডাজ আয়ুর্বেদ মেইনলি এমফাসাইজ, আয়ুর্বেদ কি এমফাসাইজ করছে, কিসের উপরে জোর দিচ্ছে? এটা হলিস্টিক হেলথ অ্যান্ড ব্যালেন্স, হ্যাঁ সামগ্রিক হেলথ এবং ব্যালেন্সের উপরে। ইন দ্য প্যাসেজ হলিস্টিক মিন্স, হলিস্টিক বলতে কি বোঝায়? এটা হচ্ছে অল এনকম্প্যাসিং, অল এনকম্প্যাসিং মানে হচ্ছে সম্পূর্ণটা। দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড সাফার, সাফারিং এর নাউন ফর্ম সাফারিং, অপশনস বি। দ্য ওয়ার্ড রাইজিং ইজ অ্যান এক্সাম্পল অফ রাইজিং, এই টেক্সটে রাইজিংটা অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে, অপশন বি। হুইচ আয়ুর্বেদিক হার্বস আর মেনশনড অ্যাজ পপুলার ওয়ার্ল্ড ওয়াইড, কোন আয়ুর্বেদিক হার্বস গুলোকে? টারমারিক, অশ্বগন্ধা এবং নিম, অপশনস বি ইজ দ্য রাইট আনসার। 37, এবার যাব 38, 39, 40। 38, হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড রিমার্কেবল, রিমার্কেবল এর অ্যান্টোনিম কি? রিমার্কেবল এর বিপরীত কি? স্ট্রাইকিং, এটা তো সিনোনিম। নোটওয়ার্দি সিনোনিম, ফেমাস সিনোনিম। অর্ডিনারি হচ্ছে সঠিক উত্তর, অর্ডিনারি, অপশন সি। What kind of global shift does the rise of Ayurveda reflect? এই যে আয়ুর্বেদের রিফ্লেক্টটা কি ধরনের গ্লোবাল শিফটটাকে করছে? দেখো, from natural healing to chemical medicine, no. From modern science to superstition, no. From chemical, এইটা from chemical based medicines to natural healing, chemical based medicine থেকে natural healing এর দিকে। And what does Ayurveda represent in the modern world of, according to the paragraph? আয়ুর্বেদ কি প্রেজেন্ট করছে মডার্ন ওয়ার্ল্ডে? সেটা হচ্ছে অপশন বি তে দেখো বলা আছে গ্লোবাল সিম্বল অফ সাস্টেনেবল হেলথ অ্যান্ড ওয়েলনেস, অপশন বি ইজ দ্য রাইট আনসার। সুতরাং এই যে তোমাদের এখানে দেখো ভালো করে, এই যে অ্যানসারের জন্য দেওয়া আছে ওএমআর সিট, এই ওএমআর সিটে পর সাজিয়ে তৈরি করে নাও। এইভাবে ব্ল্যাক কালারে ব্যবহার করো, ব্ল্যাক কালার ব্যবহার করে ওএমআর সিট গুলো পূরণ করে নাও, ঠিক আছে, একটা একটা করে। এবং এই প্র্যাকটিস গুলো যদি তুমি করো তাহলে পরীক্ষার সময় তোমাদের কোনো সমস্যা থাকবে না। আজকে হলো মডেল সেট 2, পরের দিন আলোচনা করব মডেল সেট 3। ওয়েট ফর আওয়ার ক্লাসেস, স্টে উইথ আওয়ার ক্লাসেস, সাবস্ক্রাইব দ্য চ্যানেল, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো ভিডিও আমাদের সাথে। এই হচ্ছে আজকের ক্লাস, পরের ক্লাসে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, গুড বাই।